আমার স্বামী স্ট্রোক করে মারা যাওয়ার পর এক ছেলে এক মেয়েকে নিয়ে আমি খুব বিপদে পড়ে যাই। আমার ছেলের বয়স ৮ আর মেয়ের বয়স ৬ বছর। আমার সংসারে অভাব নেমে আসে, খুব কষ্টে দিন কাটতে লাগলো। আমি ঠিকমতো না খেলে সমস্যা নেই, কিন্তু আমার সন্তানদের না খাইয়ে রাখা যায় না। ওরা এগুলো বুঝবে না। আমার বাবা অনেক আগেই মারা গেছেন, শুধু মা বেঁচে আছেন। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন। আমার স্বামীর এক ভাই, সে আলাদা থাকে। বলা যায় পাশে থেকে সাহায্য করার কেউ নেই। তখন আমার এক পরিচিত আত্মীয় আমাকে সৌদি আরব নিয়ে কাজ দিবে এরকম অফার দেয়। আমি বললাম, আমি মেয়ে মানুষ হয়ে ওইখানে কি কাজ করব, আর এত টাকা পাবো কোথায় সৌদি আরব যাওয়ার। তখন উনি বলল, মেয়েদের চাইতে টাকা লাগে না, উল্টো টাকা পাঠিয়ে নিয়ে যায়, কারণ বাসা বাড়িতে কাজের লোকের অনেক অভাব। তখন উনি বলল, বাসা বাড়িতে কাজ সহজ। আমি বললাম, কাজের বুয়ার কাজ? তখন উনি বলল, তেমন কাজ কঠিন না, সাহেবের বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার কাজ, আর অনেক টাকা বেতন পাবি। আমি বললাম, কত? উনি বলল, খাওয়া দাওয়া মালিকের, আর বেতন পাবি 40,000। আমি মনে মনে ভাবলাম ভালো বেতন। তখন ওনাকে বললাম, আমি আপনাকে একটু ভেবে জানাবো। উনি বলল, ভেবে আমাকে তাড়াতাড়ি জানাও, তা না হলে অন্য কাউকে পাঠিয়ে দিব। আমি তখন আমার মায়ের সাথে সব কথা খুলে বললাম। আমার ছেলে মেয়েকে যদি তোমার কাছে রেখে যাই, তুমি ওদের দেখভাল করতে পারবা তো? বলল, এছাড়া আর কি করবি? তোর সন্তানকে তোরই মানুষ করা লাগবে। সমস্যা নেই, আমি আমার নাতিদের দেখে শুনে রাখবো। আমি বেঁচে থাকতে তোর বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। মায়ের কথা শুনে আমি একটু টেনশন মুক্ত হলাম। তখন আমি সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট রেডি করলাম এবং মেডিকেল করালাম এবং মানসিকভাবে প্রস্তুতি নিলাম। যে আমাকে বিদেশে নিয়ে যাচ্ছে আমার নিকট আত্মীয়, উনি আমাকে সব ধরনের সহযোগিতা করলো। পরে একদিন সৌদি যাওয়ার ডেট আসলো। আমার মনের ভিতর এক ধরনের ব্যথা অনুভব করলাম। এত ছোট বাচ্চাদের রেখে আমি এত দূরে এত লম্বা সময় কিভাবে থাকবো? আমার দু চোখ অঝরে পানি ঝরলো। আমার মা সান্ত্বনা দিল। মাও কান্না করতেছে। মা বলল, আমি তোর বাচ্চাকে নিজের বাচ্চার মতন পালবো, তুই টেনশন করবি না। ওই দিন অনেক কান্না করছি, নিজ বাচ্চাকে রেখে যেতে হবে, ওদের দেখতে পারবো না, আদর করতে পারবো না। এই ভেবে বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মনটাকে পাথরের মতো শক্ত করলাম। একজন থেকে কিছু টাকা হাওলাত নিয়ে ওই দিন ওদের জন্য কিছু জামা কাপড় এবং অনেক মজা কিনে দিয়েছি। এত কিছু পেয়ে ওই দিন ওরা অনেক খুশি ছিল, আর ওদের ওই খুশিতে আমি খুশি হতে পারিনি, কারণ কিছু সময় পর ওদের আমাকে ছেড়ে যেতে হচ্ছে, আবার কবে দেখা হয় সেটাও জানি না। যাওয়ার সময় আমি আমার বাচ্চাদের বলে গেলাম, আমি দুদিনের জন্য একটি কাজের সন্ধানে যাব, পরে চলে আসব। এরকম না বললে ওরা আমাকে যেতে দিবে না, অনেক কান্না করবে, যা আমি মা হিসাবে মেনে নিতে পারবো না। তাই এই মিথ্যার আশ্রয় নিয়ে ওদের থেকে বিদায় নিলাম। আমার মেয়েটি না বুঝলেও ছেলেটি কিছু বুঝে গেছে। জানেন, বাড়ি থেকে যখন বের হয়েছি ওদের ছেড়ে মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলছি, আর বুকটার মধ্যে কঠিন এক ব্যথা অনুভব করছি। আহ, কি যন্ত্রণা! ওদের থেকে বিদায় নেওয়ার পর অনেক জোরে জোরে কান্না করেছি। ওদের সামনে কাঁদতে পারিনি, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। দুদিন পর চলে আসবো বলছি। যদি ওরা দেখে আমি আর আসিনি, তখন ওদের অবস্থা কি হবে? এই কথা ভেবে আমার কান্না আরও বেড়ে গেল। এটা জানি ওরা বাবা হারা এখন আবার মাকে অনেক দিনের জন্য হারাতে যাচ্ছে। এই কষ্ট আমার বাচ্চারা মেনে নিতে পারবে তো, নাকি মা মা করে চিল্লাবে আর কান্না করবে? এটা ভেবে বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু ওদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া। যাই হোক, বিমানে উঠে যাচ্ছি আর ভাবছি ভিন্ন দেশে কেমনে থাকবো ওদের ছেড়ে, আর সেখানে কিভাবে কাজ করব। এমন ভাবতে ভাবতে সৌদি আরবে কখন যে প্লেন চলে গেল টেরই পেলাম না। আমার ছোট দুইটা বাচ্চা রেখে আমি মা কেমনে পারলাম সৌদি আরবে কাজ করতে আসতে। সৌদি আরবের মাটিতে যখন বিমান নামলো, তখন বিমান থেকে নামতে ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল বিমানে থেকে যাই, এই বিমানে চড়ে আবার আমার বাচ্চাদের কাছে চলে যাই। প্রকৃতি অর্থে একজন মা কখনোই তার বাচ্চাকে ছেড়ে থাকতে পারে না। কেননা 10 মাস 10 দিন যাদেরকে আমি পেটে ধরে অনেক কষ্টে জন্ম দিয়েছি, সেই ছোট দুটো বাচ্চাকে আমি ফেলে চলে আসি দূর প্রবাসে।
আসলে আমি পরিস্থিতির শিকার। আমার ছেলে মেয়েদের একটু ভালো রাখার জন্য, তাদের একটু ভালো পড়াশোনা করার জন্য, ভালোভাবে মানুষ করার জন্য আমি হয়তো ভেবেছি এখানে বেশি টাকা বেতন পেলে ভালো কিছু করতে পারবো। তাই আমাকে স্বার্থপরী মা হতে হলো। জানি না আমার সন্তান আমাকে কি চোখে দেখবে, দেশে থেকে কি কাজ করতাম, কে আমাকে কাজ দিত, এমন সবকিছু চিন্তা করি বিদেশে আসা। তাই যখন কেউ একজন আমাকে অফার করলো সৌদি আরব কাজ দিবে, তখন সবকিছু ভেবে চিনতে তাকে আর না করিনি। যাই হোক, আমি সৌদি আরব যেখানে আমাকে কাজ দেওয়ার কথা হয়েছে তাদের বাসা থেকে একজন আমাকে রিসিভ করে তাদের বাড়ি নিয়ে গেল। আমি এখানে নতুন, এখানের ভাষা আমি জানি